হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি সাউথ কোরিয়ায় কী করি। অবশ্য সারাদিনটা দেখাতে পারবো না, কেন কি অলরেডি এখানে দুপুর হয়ে গেছে। সকালে আমি একটু বাইরে গেছিলাম একটু কাজ করতে, কয়েকটা জিনিস, সেটা আমি পরে বলবো। কিন্তু এখানে বাজে এখন দুপুর প্রায় 3:30। ইন্ডিয়ায় আই গেস এখন বাজে হয়তো 12:30 এমন কিছু একটা। তো আপনাদের সবাইকে আমি ইন্ট্রোডিউস করাতে চাইবো আমার মলির সাথেও। এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। ও আর আমি সারাদিন একা একা ঘরে কী করি দেখাবো। হয়তো সবটা দেখাতে পারবো না, কেন কি খুব একটা কিছু করি না আপাতত। ব্রেকফাস্ট করে নিয়েছি, লাঞ্চও করে নিয়েছি। আমি দুটোই বানাইনি। আমি ব্রেকফাস্ট কালকে রাত্রিরে যা খেয়েছিলাম ওটাই বেঁচেছিল, ওটা খেলাম। আর লাঞ্চ যেহেতু আমি একটু বাইরে ছিলাম, দুপুরের টাইমে একটু কাজ করছিলাম অফিসিয়াল, তো লাঞ্চ আমি বাইরে থেকে এনেই খেয়েছি। ডিনারে আমি কি বানাবো আপনাদেরকে আমি দেখাবো, প্লাস হয়তো আজকে আমরা একটু বাইরে যাব মলিকে নিয়ে, সেটাও আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাব। মলি 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 মামা। মলি বিস্কিটস খেতে খুব ভালোবাসে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাও খেলাখেলি করো, যাও। তো এখন প্রায় 4টে বাজে, আমি একটু চা বানাবো এতে করে। আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, কেন কি চা বানানোর জন্য দিস ইজ দ্য পারফেক্ট থিং, যেটা সব ইন্ডিয়ান ইউজ করে, সব ইন্ডিয়ান বাড়িতে আছে। তো যেখানেই চলে যাই না কেন ইন্ডিয়ান কিছু না কিছু সাথে চলেই আসে। অনেক কিছু এসেছে অ্যাকচুয়ালি, কিছু না কিছু না, আপনাদেরকে দেখাবো। আমি অনেক কিছু এনেছি ইন্ডিয়ার থেকে, যেমন কি এই মশলার ডাব্বাটা আমি এটা ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি। এখানে আমি আমার সব ধরনের মশলা সাজিয়ে রাখি, কেন কি আমার আবার ওই শেকের বটলসগুলো ভালো, খুব সুন্দর করে রাখা যায়, কিন্তু আমার এইটা বেশি কনভিনিয়েন্ট লাগে। তো একটু চা বানাবো। আমি আবার দুধ চা খাই না, অনেক দিন দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি আমি। তো এমনি বন্ধ করেছিলাম, তা একটু ব্ল্যাক কফি খাওয়া স্টার্ট করেছিলাম। আর মাঝখানে আমার একটু শরীর খারাপের জন্য আমি ব্ল্যাক কফি খাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। তো এখন লিকার চাটা আমি দেখি আমাকে ভালো স্যুট করে, লিকার চা খেতেও ভালো লাগে, তো আমি একটু হালকা করে লিকার চাই বানাই। দাঁড়ান। তো প্যানটাকে একটু ধুয়ে নিলাম। একটু ফিল্টার থেকে জল নিয়ে এবার চাটা বসাই। আপনাদেরকে আমার গ্যাসটা দেখা, এখানে সব গ্যাসই এরকম ইলেকট্রিক্যাল। তো এটাকে টিপে আমি 3 নম্বরে করছি। তো এখানে প্যানটা বসানো আছে, হালকা করে চিনি চাপাতা দেব। আমি যেহেতু খুব বেশি ভিডিও বানাই না, তাই জন্য আমি ক্যামেরার অ্যাঙ্গেল কিছুটাই বুঝতে পারছি না। হোপফুলি ধীরে ধীরে শিখে নেব। এই চা পাতাটাও আমি ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম, টাটা টিয়ে। এটা অবশ্যই এত বড় প্যাকেট, আর এটা প্যাকেটটা এতটাই সুন্দর যে আমি এটাকে আর অন্য কিছুতে ট্রান্সফার করিনি। আমি ভাবলাম এতেই রাখবো একটুখানি চা পাতা। আমি অবশ্য চিনিটা চায়ের সাথে দিই না, চা বানানোর সময় দিই না। আমি পরে 8 কাপ মানে 8 চামচ চিনি নিজের 1 কাপ চায়ে ঢেলে পরে মিশিয়ে খেয়ে নিই। ওটাও আমার আমি জানি না এটা ঠিক কি না, বাট আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি এরকম করে আপনারা চিনি খান, তাহলে আপনি চিনির পরিমাণটা একটু কম খাচ্ছেন এভরিডে, মানে যদি আপনি পরে মিশিয়ে খান। আমি জানি না এটা আদৌ সত্যি কি না, বাট চা বানানোর সময় যে চিনিটা আমরা দিই ওইটা নাকি একটু বেশি হয়ে যায় একটা মানুষের জন্য আর কি। তো চিনিটা আমি পরে দিয়ে খাবো। একটা কাপ। এখন আমার কিচেনটা ভীষণ মেসি। সকালে আমি যেহেতু বললাম বাইরে গেছিলাম, কালকে রাত্রিরে ক্লিন করা হয়েছিল। আবার এরকম সাদা সাদা কিচেন হলে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কিছু বি করলে নোংরা হয়ে যায়। প্লাস এই গ্যাসগুলো বারবার পরিষ্কার করতে হয়, রান্না করার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয়, নাহলে খুব তাড়াতাড়ি নোংরা লাগতে লাগে। একটু পরে বাসনগুলোও ধুয়ে নেবো, আর তারপরে ডিনারের প্রিপারেশন করে নেবো। আমি একটু ডিনার তাড়াতাড়ি বানাবো আজকে। আমি এমনিও তো তাড়াতাড়ি বানানোর চেষ্টা করি, বাট আজকে আরেকটু তাড়াতাড়ি বানাবো, যেহেতু বললাম হয়তো বাইরে যাবো। এখনও কনফার্ম হয়ে উঠিনি, দেখি কতটা দেরি হয় মলির বাবার সেই হিসাবে। আর হ্যাঁ, আর আপনাদেরকে আমি আমার ব্যালকনিটা দেখাবো, আমাদের ব্যালকনি দেখাবো, আর একটু ভিউ দেখাবো বাইরেটা কীরকম লাগে। আমি এখন ব্যালকনিতে আছি, আপনাদেরকে একটু তাড়াতাড়ি ভিউটা দেখিয়ে দিই। আমার বাড়ির মানে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা অনেকটা দূর অবধি দেখা যায়, যেহেতু আমরা 8th ফ্লোরে থাকি। মাংসগুলোকে একটু ধুয়ে নিই। বেশি মাংস নেই, যেহেতু 2 পিস ব্রেস্ট ছিল, তো খুব একটা নেই। এইটুখানি 2 জন মানুষের জন্যই না, এটাই হয়ে যাবে। এবার
এটাকে ম্যারিনেট করবো। আসুন আপনাদেরকে ম্যারিনেটগুলো দেখাই। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কি কি ইউজ করছি আজকের ম্যারিনেশনে। এটা আমার চিকেন, যেটা হচ্ছে 2 পিস ব্রেস্ট পিসেস, যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা ডিম লাগবে, ডিমটা পুরোটা আমরা ইউজ করব না যেহেতু চিকেন খুব কম, আমি এর হাফ ডিমটা ইউজ করব। এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, আর এটা হচ্ছে তন্দুরি মশলা। এইগুলো সব প্যাকেটে, যেহেতু আমি মশলাপাতি 1 মাস খাচ্ছিলাম না আমার শরীর খারাপের জন্য, বাট এখন আমি সব ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, তো আমি আজকে এগুলো খুলে আজকে খুলবো, এখনও বন্ধ, রান্না করব। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা। এটা ঠিক বাটা না, এটা গ্রাইন্ডারে আমি একটু ছোটো 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 করে নিয়েছি, তো হালকা বেটে গেছে, হালকা একটু গোটাও রয়েছে। আর এটা হচ্ছে আদার থেকে আপনি দেখবেন আমি রসুনটা একটু হলেও বেশি নিয়েছি, কেন কি রসুনের টেস্টটা ভালো লাগে আর আদার টেস্টটা একটু স্ট্রং হয়। আর মশলায় লাগবে আপনার গরম মশলা লাগবে, লঙ্কার গুঁড়ো তো আপনাদের বলেইছি, আর লাগবে হচ্ছে কি আমাদের নুন। এছাড়া আর কিছু লাগবে না, খুবই সিম্পল, আপনাদের এবারে ম্যারিনেট করে দেখাবো। তো ম্যারিনেশনের জন্য আগে আদাটা দিয়ে দেবো, রসুনগুলো দিয়ে দেবো, তারপরে আপনার হালকা করে জাস্ট হালকা ঝালের জন্য, আমরা এখানে কেউই ঝাল খাই না খুব একটা, তো একটুখানি লঙ্কার গুঁড়ো আপনি আপনার ঝাল অনুযায়ী দিতে পারেন, একদমই আপনার উপরে নির্ভর করছে। তারপরে এটাকে খুললাম, এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, এটা জাস্ট বিকজ আমরা দেব রঙের জন্য, খুব একটা দেওয়ার দরকার নেই। আমি মশলাপাতি খুব একটা খাচ্ছি না, সত্যি বলতে আমি একটু একটু করে আর কি খাওয়া স্টার্ট করছি ধীরে ধীরে, খুব একটা নিজেকে ফোর্স করছি না একদম যে সব তেল মশলা খাওয়ার জন্য এটা। তারপরে সিজারটা আমি একটু তন্দুরি মশলা, যদি আপনি 500 গ্রাম চিকেনের বানাবেন তো ছোট টিস্পুনের আপনি সব কিছু এক একটা করে দিতে পারেন, ঝালটা আপনার অনুযায়ী, নুনটার টেস্ট হিসাবে। আর তন্দুরি মশলাটা কম দেবেন, হাফ টিস্পুন দেবেন, আর গরম মশলাটাও হাফ টিস্পুন থেকে একটু কম দেবেন, যেহেতু গরম মশলার ফ্লেভার আর তন্দুরি মশলার ফ্লেভারগুলো খুব স্ট্রং, এগুলো বেশি দিলে ওদেরই টেস্ট আসবে, পাকোড়াটা যেটা আমরা বানাবো ওটা খুব একটা ভালো টেস্ট আসবে না। আমি সব মশলাগুলো দিয়ে ডিমটা ফাটিয়ে হাফ এই বাটিতে রাখবো, হাফ এই বাটিতে ট্রান্সফার করব। তো একদমই হালকা করে আমি দিলাম গরম মশলা, এবার আমি দেবো একটু নুন দিয়ে নিই। নুন আপনার যতটা মাছ মাংস আপনি মানে মাংস ইউজ করছেন সেই হিসাবে, মানে যেমন আপনাদের আন্দাজে যে যেমন যতটা নুন খায়। এবার ডিমটার জন্য ডিমটাকে ভেঙে নিই, ডিমটাকে ফেটিয়ে নেবো ভালো করে। আমার মনে হয় আর্ধেকও আমার লাগবে না, যেহেতু আমার মাংসটা খুবই কম, তো আমি অনেক অল্প করেই দিলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, এটা আমি এখন এরকম করে ম্যারিনেট করে রাখছি, বাট এটাকে যখন ফ্রাই করবো তার আগে হালকা করে আইদার 1 চামচ, আগেন কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে আপনি কতটা কোয়ান্টিটি ইউজ করছেন, যেহেতু আমার খুবই কম, আমি হাফ টিস্পুন বা 1 টিস্পুন মতন আইদার কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বাট আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তো আমি ময়দা ইউজ করবো, যেটা আপনারা কোনো একটা ইউজ করতে পারেন। আর এই রেসিপিটা হচ্ছে ভাইরাল ফারাহ খানের চিকেন পকোড়া রেসিপি, এমনই উনি একটা সিমিলার কিছু বানান, মেবি আমার একটা দুটো মশলা মিস হচ্ছে, বাট আমরা এরকমই খেতে ভালোবাসি, আমি এটা অনেকবার বানিয়েছি, আমি যখনই পকোড়া বানাই আমি এরকমই বানাই, আর এটা আমাদের খেতে খুব প্রিয়। এটাকে আমি হাত দিয়েই মিক্স করছি ভালো করে, মশলাগুলো লেগে যাবে। এটাকে যেহেতু মাংসগুলো এখন একটু হালকা হালকা ফ্রোজেন, এটাকে আমি বাইরেই রেখে যাব, ওয়েদারটাও ঠান্ডা, কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট। এর থেকে বেশি ডিম দিলে ডিমের টেস্টটা বেশি আসতো, তো আমি অতটা দেবো না। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 7:40, একটু দেরি করে বেরোচ্ছি, বাট যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলো চলো। তো আপনারা দেখলেন আমরা গেছিলাম মলিকে নিয়ে পার্কে আজকে,
ও খেলতে খুব ভালোবাসে, যেহেতু ও খুব ছোটো আর আমরা খুব একটা সুযোগ পাই না বাইরে যাওয়ার, মানে ওকে নিয়ে আমরা পার্কে যেতে পারি না, বাড়িতেই লাফালাফি করে। বাট চেষ্টা করি যে ছোটো ছোটো ওয়াকসে নিয়ে যাওয়া, তারপরে কোনো দিন টাইম থাকলে বেশি হাতে পার্কে নিয়ে যাওয়া। তো ও খেলতে ভালোবাসে, তো আমরা নিয়ে গেছিলাম। বাড়ি এসে চটপট করে ডিনারটা বানিয়ে ফেললাম, কেন কি খুব লেট হয়ে গেছিলো। তো আপনাদের দেখাই ডিনারটা একবার। ভাত, চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, আর এই যে ডাল, আর একটু লেবু কেটে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড, এখানে রাত 10টা বাজে, এবার আমরা ঘুমিয়ে যাবো সবাই খেয়ে দিয়ে। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।